প্রতিনিয়ত ফোনের নোটিফিকেশন, সোশ্যাল মিডিয়া ইত্যাদি আমাদেরকে নিয়ন্ত্রণ করছে। আসসালামু আলাইকুম। আমরা প্রতিদিন সোশ্যাল মিডিয়ার অসংখ্য নোটিফিকেশনের ভিড়ে ডুবে থাকি, তবে এগুলো আমাদের সাময়িক আনন্দ দেয়। মস্তিষ্কে ডোপামিন নামক এক ধরনের হরমোন নিঃসরণ করে অতিরিক্ত মাত্রায়, ফলে আমরা অল্পতেই আনন্দ পাই। তবে এর ক্ষতিকর দিকও রয়েছে। প্রতিনিয়ত ফোনের নোটিফিকেশন, সোশ্যাল মিডিয়া ইত্যাদি আমাদেরকে নিয়ন্ত্রণ করছে। তাই এরকম অনাকাঙ্ক্ষিত নিয়ন্ত্রণ থেকে নিজেদেরকে রক্ষা করার জন্য ডোপামিন ডিটক্স বইয়ের কিছু অংশ নিয়ে আজকে কথা বলবো। ডোপামিন ডিটক্স বইটি লিখেছেন থিবো ম্যারিস। ডোপামিন ডিটক্স হলো ব্রেইন রিসেট করা বা মস্তিষ্ক পুনরায় জীবিত করা, যেখানে আমরা আমাদের অপ্রয়োজনীয় আসক্তি থেকে দূরে থাকতে পারি। যখন মন শক্ত ও সচেতন থাকে, তখন বাইরের অপ্রয়োজনীয় আসক্তিগুলো আমাদের নিয়ন্ত্রণ করতে পারে না। যেমন ধরুন না, ফোনের নোটিফিকেশন, সোশ্যাল মিডিয়া, টুংটাং মেসেজ আসতেই থাকে। আসক্তি আপনার যতই শক্তিশালী হোক না কেন, দৃঢ় মানসিকতা থাকলে আপনার আসক্তি আস্তে আস্তে দুর্বল হয়ে পড়বে। তো আপনার যদি এরকম আসক্তি থেকে থাকে, কিছু পন্থা আপনি অবলম্বন করতে পারেন। নিয়মিত বিরতি নেওয়া, যেমন ফোন বা কম্পিউটার থেকে একটি নির্দিষ্ট সময় কিছু সময় দূরে থাকলেন। আসল জীবনে ফিরে যাওয়া, যেমন ধরুন না, ফোনটা একটু রেখে পরিবারের সাথে কথা বললেন, বাইরে একটু হেঁটে আসলেন, বন্ধুবান্ধবের সাথে কথা বললেন। ছোট ছোট লক্ষ্য স্থির করে কাজ করা, যাতে দীর্ঘ সময় মনোযোগ ধরে রাখা যায়, এবং নির্দিষ্ট সময়ের জন্য ফোন বা কম্পিউটার থেকে দূরে থাকা। এতে আপনার ফোনের প্রতি আসক্তি কমবে। আজকের জন্য এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।